नमस्कार आजकेर ब्रेकिंग न्यूज परिवेशन करছে खबर बांगला दर्शन संचालना करছি कुमार सुबीर। अमेरिका विश्वेर समस्त देश के धमकेई एसছে किन्तु भारत के धमकाते गिये विपरीत फल हये गेছে। मोदी तार कूटनैतिक चालेই मात करे दिएছে। ट्राम्प भाबतेই पारेনি मोदी এই রকম ধরনের কথাবার্তা বলে দেবে। ट्राम्प धमकेर सुरे भारत के बोले রাশিয়ার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না এবং রাশিয়ার কাছে তেলও কেনা যাবে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রয়োজন হলে দেখে নেবেন। তাহলে 500% ট্যারিফ বসিয়ে দেওয়া হবে ভারতের ওপর। মোদি তখন বলে আমাদের বৈদেশিক নীতি আলোচনা হয় নিউ দিল্লিতে, ওয়াশিংটনে নয়। এতেই বুঝে গেছে আমেরিকা। তার পরিবর্তে ট্রাম্প আর কোনো কথাই বলেনি রাশিয়ার ব্যাপারে ভারতকে। ততক্ষণে যা বোঝার বুঝে গেছে ট্রাম্প। এরপর কোনো আদেশ দিতে গেলে মোদি বেফাস কথা বলে দেবে, তখন বেইজ্জত হতে হবে সবার সামনে। তাই কথা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। মোদির এক ধমকে ট্রাম্পের ফাঁকা আওয়াজ বন্ধ। তারপর ভারতের এক্সপোর্ট করা সমস্ত পণ্যের উপর কত ট্যারিফ চাপানো যায় হোয়াইট হাউসে তা আলোচনা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভের পক্ষ থেকে ভারতের উপর ভিআইপি ট্রিটমেন্ট করে 20%-এর নিচে ট্যারিফ বসানোর কথা বলা হয়। এতদিন পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে ভারতের উপর 500% ট্যারিফ চাপানোর কথা বলছিল। হঠাৎ করে এমন কি হলো যে সেটা 20%-এর নিচে নেমে চলে এলো? ধমকের নাম বাবাজি, ভূত পালায় যার ডরে। গোটা পৃথিবীর একটা ধারণা ছিল এইবার যখন ভারতের উপর ট্যারিফের বোম ফুটবে তখনই ভারত নত হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টো। মোদি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিল আমাদের উপর যদি 500% ট্যারিফ চাপায় তাহলে আমরাও ওদের পণ্যর উপরে 500% ট্যাক্স চাপিয়ে দেবো। ব্যাপারটা তো তখন একই জায়গায় গিয়ে দাঁড়াবে। আমাদের পণ্য আমেরিকায় যায়, টেক্সটাইল, ওষুধপত্র এবং ইলেকট্রনিক্সের জিনিসপত্র, এগুলোর চাহিদা আমেরিকার মার্কেটে ভীষণভাবে আছে। মানুষ এইসব জিনিস না পেলে ক্ষেপে উঠবে। অনেকেই হাঁ হয়ে গেছে, কোথায় 500%-এর ট্যাক্স বসাবে বলে এখন 20%-এর নিচে। প্রত্যেকেই শক্তের ভক্ত। অন্যান্যদের ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়ালো 50% ট্যারিফ। আমেরিকা বারবার ভারতকে বলে আসছে যে রাশিয়ার থেকে কাঁচা তেল কিনবেন না, তারপরও 20%-এর নিচে ট্যারিফ চাপাবে বলে মনস্থির করেছে আমেরিকা। ভারতের তাতে কিছু যায় আসে না। সবাই ভাবছে ভারত এবার রাশিয়ার কাছ থেকে হয় তেল কিনবে না আর তা না হলে কমিয়ে দেবে। কেউ বুঝতেই পারছে না যে 500%-এর উপরে কথা বলে 20%-এর নিচে ভারত আমেরিকার সঙ্গে $130 বিলিয়ন বেশি ব্যবসা করে। অত সহজেই আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করবে না ভারত। ভারত ট্যারিফের ব্যাপারটা নিয়ে কোনো কিছু ভাবছেই না। ভারত বলছে ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করব। কাঁচা তেলের দাম কম বলেই আমরা ওদের কাছ থেকে নিচ্ছি। আমাদের দেশের যেখানে লাভ হবে আমরা তো সেটা করবই। আমরা কি করব সেটা কি অন্য কেউ ঠিক করে দেবে? পুতিনের থেকে দাম কম যারা দেবে আমরা তাদের কাছ থেকে নেব। ভারত শুধু জুন মাসেই রাশিয়ার থেকে অনেক বেশি তেল কিনেছে। মোদি বলেই দিয়েছে আমাদের দেশের স্বার্থে আমরা যা করার ঠিক তাই করব। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। গত 11 মাসের মধ্যে ভারত রাশিয়ার কাছ থেকে যে কাঁচা তেল তুলেছিল, শুধু জুন মাসেই রাশিয়ার থেকে সেই তেল কিনেছে। ভারতকে যে 500% ট্যারিফ বসাবে বলেছিল, সেই ট্যারিফ বসানোর ক্ষমতা আমেরিকার নেই। প্রত্যেক সময়ই ভারতকে বলে রাশিয়ার কাছ থেকে তেল কিনলে আমরা তোমাদের ব্যান করব। ভারত সে কথা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দেয়। ভারতের ক্রুড অয়েল 85% বাইরে থেকে কিনতে হয়। এর মানে কাঁচা তেল। ভারতের যে সমস্ত জায়গায় কাঁচা তেল তোলা হয় সমস্তটা এক জায়গায় করলে দেশের প্রয়োজন অনুপাতে 15% হয়। এই কাঁচা তেলকে রিফাইন করে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য সামগ্রী তৈরি করা হয় এবং সেই পেট্রোল, ডিজেল দেশের ট্রান্সপোর্ট ও বিভিন্ন কাজে লাগানো হয়। কাঁচা তেলটা কেনা হয় কেন? কারণ সেটা লো প্রাইসে পাওয়া যায়, মানে কম দামে। আর সেই তেলটা নিয়ে এসে রিফাইন করে
মার্কেটে দেওয়া হয়, তাতে ট্রান্সপোর্ট খরচাটাও কম হয়, জিনিসপত্রের দামটাও বাড়ে না, তাহলে মানুষের সুবিধা হয়। যার জন্য আমাদের দেশে যে রিফাইন ফ্যাক্টরিগুলো আছে সেটা পৃথিবীর অন্যতম। বিভিন্ন ফ্যাক্টরি, বড় বড় ইন্ডাস্ট্রি, সেখানে তো এই ফুয়েল লাগে প্রচুর পরিমাণে। নিজেদের 2 হুইলার 4 হুইলার এগুলোতে তো আছেই। আমাদের পেট্রোল ডিজেলের দামটাও কম। আমাদের পড়শি দেশে তো আমরা সাপ্লাই করি, এর পাশাপাশি আমরা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণে তেল সাপ্লাই করে থাকি। আমাদের দেশের পেট্রোল ডিজেল অন্যান্য যেসব দেশ কাঁচা তেল থেকে রিফাইন করে তাদের তেল আমাদের থেকে দাম বেশি, সেই জন্য ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোই আমাদের কাছ থেকে তেল নেয় এবং তার থেকে আমাদের একটা বিশাল ইনকাম হয়। সেই কারণে ট্রাম্প যতই চিৎকার করুক 500 ট্যারিফ বলে, কিচ্ছু লাভ হবে না। ইউরোপের সব কান্ট্রি তো ন্যাটোর মেম্বার, তাহলে তারা তো আর তখন আমাদের কাছ থেকে তেল নিতে পারবে না, যার জন্য আমাদেরকে আমেরিকা কিছুই করতে পারবে না। ইউরোপের ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোই আমেরিকার উপরে ক্ষুব্ধ হয়ে যাবে। ভারতের কূটনৈতিক চালের সঙ্গে আমেরিকা কোনো অবস্থাতেই পাঙ্গা নিতে পারবে না। আমেরিকা যেখানেই হাত লাগাক না কেন, তাদের থেকে সব সময় 2 কদম এগিয়ে থাকে ভারত। সেই জন্য যেখানেই হাত লাগাতে যাচ্ছে সেখানেই মুখ পুড়ছে। ভারত এর মধ্যে প্রত্যেক দিন 2.8 মিলিয়ন ব্যারেল প্রত্যেক দিন রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনেছে শুধু এই জুন মাসেই। এমনকি ইন্ডিয়া রাশিয়ার থেকে কাঁচা তেল কেনার ব্যাপারে বিগত 11 মাসের রেকর্ড ভেঙে দিয়েছে শুধু জুন মাসেই। এরপরেও ট্রাম্প চিৎকার করে যাচ্ছে 500% ট্যারিফ বসাবো, 500% ট্যারিফ বসাবো। আরে বাবা, বসাও না, কে বারণ করেছে তোমাকে? ফাঁকা আওয়াজ মেরে লাভটা কি আছে? অনেক দিন থেকেই তো শুনে আসছি এই কথা। তার পরের ঠেলাটা সামলাতে পারবে তো? তাই বুঝে যা খুশি করো। এতে কি হচ্ছে না, ট্রাম্প আমেরিকাকে খেলো করে দিচ্ছে। এই কথাটা সবাই জেনে রাখুন, এর মধ্যে গোল গোল করে ঘোরানোর কিচ্ছু নেই। যা হচ্ছে তা সবার সামনেই হচ্ছে। গ্লোবাল কমিউনিটি মার্কেট অ্যানালিটিক ফার্ম ক্যাপলার রাশিয়া থেকে ভারতে আসার সমস্ত ভিসেল অর্থাৎ ব্যবসায়িক জাহাজ তার ডেটা সংগ্রহ করে আমেরিকাকে জানিয়েছে। তারপরেও ফাঁকা আওয়াজ দিয়ে লাভটা কি? আমরা নিচ্ছি, নেব, তুমি যা করার করে নাও।